চালটা দিয়ে দেবো? হ্যাঁ দাও দাও। তো পায়েসটা দেখানোর কারণ হচ্ছে এই চালটা কিন্তু গোবিন্দভোগ চাল না। আপনাদের মনে আছে কি না, আমি যে এই যে সরস মেলা থেকে তোলাই পাঞ্জি না, তোলাই পাঞ্জি, হ্যাঁ আমি আর মা মুখস্থ করেছি নামটা, ভুলভাল বলি। যাই হোক, তোলাই পাঞ্জি চাল যেটা এনেছিলাম সেটার পায়েসটা অবশেষে আজকে করা হচ্ছে। ইচ্ছা ছিল সকালের দিকে করা, তাহলে আমার ভিডিও নিতে সুবিধা হতো, কিন্তু কিছু তো এইভাবে মানে দুজনের একসাথে সুযোগ হয়ে উঠছে না। তো আজকে একসাথে সুযোগ হলো, তো আমি দেখিয়ে দিচ্ছি। এই চালটার পায়েস তুমিও বোধহয় ফার্স্ট টাইম খাচ্ছ না? হ্যাঁ আমিও ফার্স্ট টাইম খাচ্ছি। না মা চালিও না, আমি এটা চালাচ্ছি। ও লাগবে না। তো যাই হোক, যেমন পায়েসের নিয়ম চাল লাগে, যে আবার গুড়টাও কিন্তু খুব স্পেশাল, এটা আমি না বলে পারছি না। আমি একটু গুড়টা দেখাই। আচ্ছা, গুড়টা দেওয়ার আগে মা একটুখানি চিনি দিচ্ছে। আর মা চিনি কেন দিচ্ছ, কারণটা বলো। চিনি দিলে অনেক সময় গুড়ের দুধটা কেটে যায়, চিনি দিলে দুধটা কাটবে না। যেরকম এই গুড় হোক, দুধটা কাটবে না। ডাইরেক্ট গুড় দিলে দুধটা কেটে যায়। আচ্ছা, চিনি দিলে দুধটা কাটে না। আচ্ছা, এই যে এই গুড়টা হচ্ছে দিয়ে করা হবে, এবং এই গুড়টার এমন কি স্পেশালিটি সেটা একটুখানি বলি। এখন তো খাঁটি গুড় পাওয়াই যায় না, এটা কিন্তু একদম খাঁটি পাটালি গুড়, যেটা বাইরে রাখাই যাচ্ছে না, বাইরে রাখলেই গলে যাচ্ছে। এটা বলেইছে স্ট্রিক্টলি ফ্রিজে রাখতে, তো আমরা ফ্রিজে রেখেছি। এই জাস্ট করার আগে বার করছি, তাও দেখুন এই যে একদম নরম। আর ওই যে চিনির মতন, যেটা মুখে দিলে চিনি চিনি লাগে, সেরকম কিন্তু কোনো টেক্সচার নেই, মুখে দিলে একদম মাখনের মতন মিশে যাচ্ছে। তো এই দুটোর কম্বিনেশনে আমাদের আজকে স্পেশাল পায়েসটা হচ্ছে, এবং তার জন্যই আমি একটুখানি দুধ ফুটে উঠেছে, একটুখানি আমি ক্যামেরাটাকে অন করলাম দেখানোর জন্য। আমাদের পুরো জীবনে হচ্ছে এই চালটার পায়েসটা ফার্স্ট টাইম। প্রায় 2-3 মিনিট হয়ে গেছে, এবং যেটা বলার, মা বলো। চালটা খুব একটা ভালো চাল নয় মনে হচ্ছে, কারণ চালটা তোলাই পাঞ্জি চাল ভীষণ ভালো, মানে গন্ধ বেরোয়, কিন্তু চালটাতে এতক্ষণ হয়ে গেল একটু গন্ধ বেরোয়নি। চালটাতে একদমই গন্ধ বেরোচ্ছে না। আর গোবিন্দভোগ চাল এই সময় যদি হয় নতুন, তোলাই পাঞ্জিটা বোধ হয় আসামে বলে কালীজোহা। হ্যাঁ, এটার সম্পর্কে কারো যদি কোনো আইডিয়া থাকে একটু আমাদের বলবেন, আমরা একটুখানি কনফিউজড আছি। আসামের কালীজোহাটাই এখানে তোলাই পাঞ্জি বলে আর কি, এক এক জায়গায় এক এক রকম নাম। আর যেটা বললাম, এটা যদি গোবিন্দভোগ চাল হতো, আর এখন তো গোবিন্দভোগ চাল একদম নতুন চাল হতো, সারা বাড়ি কিন্তু গন্ধে মম করতো। চালটা নতুনও না, তো তখন কিন্তু মা চিনিটা দেয়নি, চিনিটা রেডি করছিল জাস্ট। তো মা চাল সেদ্ধ হয়ে যাওয়ার পর চিনিটা দিচ্ছে, এটা পায়েসের নিয়ম। শুধু মনে করে একটাই কথা বলবো, এলাচ বা তেজপাতা দেবেন না। নুন দিয়েছি। আচ্ছা, এই যে 1 চিমটি নুন দিচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম, এলাচ বা তেজপাতা একদমই নয়, তাহলে পুরো গন্ধটা নষ্ট হয়ে যাবে। এখন কিন্তু বেশ ভালোভাবে কনফিডেন্টলি বলতে পারি চালটার কিন্তু আহামরি কোনো গন্ধই নেই। এর থেকে গোবিন্দভোগ দিয়ে করলে মেবি বেটার হতো। মা গুড়টা দিয়ে দিচ্ছে। এখন এতটা দিলে পরে দেখে। হ্যাঁ, আমরা খুব কড়া মিষ্টি পছন্দ করি না, মানে মিষ্টি হবে, আবার একদম মানে খেলেই গা গুলি উঠবে ওরকম মিষ্টি নয়। আর ওটাতে মা একদম পারফেক্ট, মানে পারফেকশন আনতে পারে, যেটা আমিও পারি না। আমি তো পারি না পায়েস অত ভালো। মা বলছে করলেই পারে। পায়েস করাটা ঘটনা না, কারো হাতে পায়েস ভালো হয়। মার ধারণা মার হাতে পায়েস ভালো হয় না, কিন্তু মা এখন জিনিয়াস হয়ে গেছে পায়েসে। এই দুদিন কিছু ছোট ছোট মুহূর্ত ছাড়া আমি কিছুই আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। আর তার মধ্যেই এটা হচ্ছে রোববার, ছোট ছোট কয়েকটা দিনের হয়তো মুহূর্ত আমি তুলে ধরছি। রোববার সকালবেলা আমাদের মটরশুঁটি ছুলে দিচ্ছে, এই দেখুন। আমার কন্যাটি বড় হয়ে গেছে, বোঝা যাচ্ছে। মা পারছে না, সেহেতু ঠাম্মিকে মেয়ে হেল্প করে দিচ্ছে, মানে নাতনি। কি এটা? হ্যাঁ, কি? আবার বল। মটরশুঁটি। ছোট্টগুলোর বেবিস।
বাহ, তোর ইমাজিনেশন পাওয়ার কিন্তু দারুণ। হ্যাঁ, এর আগে বুবু ড্রয়িং করছিল, বুবুকে এরকম মোটা মোটা খাতা দেওয়া হয় যেটা নিমিষে শেষ হয়ে যায়। আমি দেখাই, এটা হচ্ছে আজকে সকালবেলার সৃষ্টি, আর এটা জাস্ট খাতাটা নতুন দেওয়া হয়েছে কালকে। আরেকটা কই গেল তোর? আর এটা কালকে এঁকেছে, এটা আমি, এটা বুবু। এই যে বৃষ্টি পড়ছে, আবার সূর্য উঠেছে, ফুল ফুটেছে, ঘাস উঠেছে, ফুলের কুড়ি, মানে ও আমাদের বাগানে যা যা দেখে, এই যে ঘাস, ওর ইমাজিনেশনে সেগুলোই করেছে আর কি। আগে আমাদের সময় ছোটবেলাটা অন্যরকম ছিল, আর বুবুদের সময়টা একদমই অন্যরকম। আর আগে আমাদের একটা রোববার একদম ফিক্স থাকতো যে বাবা সেলুনে নিয়ে যেত, সেই সেলুন যেখানে কাঠের চেয়ার, এরকম জল স্প্রে করে পাউডার দিয়ে ফিটকিরি ঘষে আমাদের চুল কেটে দিত একটা কাকু বা জেঠু, এবং তারপরে এসে ভালো করে স্নান করা। যাই হোক, ওই একটা ফিক্স ছিল। তো এখন তো আমি বরাবরই বুবুর চুলটা আমি কাটি, একবারই শুধু ন্যাড়া বাইরে হয়েছিল, এবং এই করতে করতে আমি এখন প্রো হয়ে গেছি একেবারে। আমি চোখ বন্ধ করলাম, নাক বিচুকে। এই হচ্ছে বুবুর সব চুল হেয়ার কাটিং এর অ্যাক্সেসরিজ। এটা হেয়ার কাটিং এরই সিজার, আর এইটাও হেয়ার কাটিং এরই একটা কোম বা চিরুনি, আর এটা এক্সট্রা একটা। তুমি কতগুলো চিরুনি এসেছো? তুই তো স্পেশাল, তুমি তো বেবি, ওই জন্য তোমার অনেকগুলো চিরুনি লাগে। না আমি বেবি না, আমি ছোট নাম বলো। এখনও মনে আছে তখনকার ওই সেলুন, মানে সেই 90s-এর সেই হিন্দি সিনেমার গানগুলো চলতো, আর সেই শেষে এরকম পাউডারের ছোঁয়া, সব স্মৃতিগুলো যেন তাজা হয়ে যায় এই মুহূর্তগুলো এলে। এদিকে দেখা, কোনখানটা দেখি, এদিকে নেই নেই নেই। বাবা এই দেখো আমাকে, ভালো লাগছে? হ্যাঁ না না, চুল কাটলাম। সে মা নিয়ে নে আবার আরেকটা। এই জন্য দেখেছিস নারকেল গাছের তলায় আসতে আমরা বারণ করি তোকে। চল চল চল, নিয়ে যাই, চল, চলো চলো চলো। আবার এখানে রাখ, পরে আমরা নিয়ে ঢুকে যাবো। এই এটা রাখ। হ্যাঁ, ঝরে যাচ্ছে মা। সো গুড মর্নিং। আজকে হচ্ছে সব ক্লিপিংসগুলোকে জোড়া লাগাতে বসেছি। এই যে পার্টটা আগে দেখলেন, ওটা হচ্ছে এই 2-3 দিনের মধ্যেই আমি কিছু কিছু পার্ট তুলে রেখেছিলাম। মোমেন্টসগুলো মিস করতে চাইনি এবং সবার সাথে শেয়ার করতে চেয়েছিলাম। যেটা পায়েসের মোমেন্টস, যেটা দেখলেন পায়েস তোলাই পাঞ্জি চালের গল্প, তো যারা আমার ব্লগ দেখে থাকেন তারা জানেনই। সরস মেলায় তোলাই পাঞ্জি চালটা কিনেছিলাম, জীবনে ফার্স্ট টাইম ট্রাই করছিলাম যে কেমন হয়। মাও খুব এক্সাইটেড ছিল, কিন্তু গল্প যেটা ঘটলো, ঘটনা যেটা আমাদের সাথে ঘটলো, সেটা হচ্ছে বেশ এরকম। এটা কি তোর কানে? তো যাই হোক, ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে আমাদের এক্সপেকটেশনটা এত বেশি ছিল, আর আউটকামটা যেটা এসছে সেই রিভিউটা যদি না দিই তাহলে ঠিক হবে না। তো আমরা শুনেছিলাম যে তোলাই পাঞ্জির চালটা খুবই মানে দারুণ চাল, দারুণ গন্ধ, মানে অসাধারণ, গুণেও অসাধারণ, রূপেও অসাধারণ। তো প্রথম কথা, কেনার পরে সেরকম অ্যাজ কিছু লাগেনি, দেখে সাধারণ একটা আতপ চালের মতনই লেগেছিল। তো কবে পায়েস করবো খুব এক্সাইটেড ছিলাম। তো আলটিমেটলি মা পায়েস করতে গেল সন্ধেবেলা, তো আমিও ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়লাম, আর আমার হাতে সেদিন মোবাইলটাই ছিল। আলটিমেটলি কিছুক্ষণ পরে যেটা বুঝলাম, কোনো গন্ধই বেরোচ্ছে না, যেটা গোবিন্দভোগ চাল এই মুহূর্তে এই ওয়েদারে নতুন যে গোবিন্দভোগ চালটা দিলে যে
এই মুহূর্তে নতুন চালের যে গন্ধ, গোবিন্দভোগ চালের গন্ধ, তার কাছে তোলাই পাঞ্জি মানে আমি যেটা এনেছি মেলার থেকে, তার সাথে ওটার কোনো তুলনাই হয় না। কোনো স্মেল তো নেই, চালটার টেক্সচারও যাতা, মানে মা খুবই বিরক্ত হয়ে গিয়েছিলো করতে গিয়ে পায়েসটা। তারপরে আলটিমেটলি পায়েসটা যখন কমপ্লিট হলো তখন হচ্ছে চালগুলো মনে হচ্ছে আমাদের দিকে চেয়ে আছে। তো আমাদের মাথায় মানে আমরা তো জেনারেলি কেউই মোটামুটি সবাই গোবিন্দভোগ ছাড়া পায়েসের কথা ভাবতেই পারি না। তাও আবার এই সময় গুড় আর গোবিন্দভোগের কম্বিনেশন এতটাই মাথায় হয়তো ভার করেছিল, আমি সেটাই ভেবেছিলাম। কিন্তু পরে খেয়েও বুঝলাম না, আশেপাশেও যায় না, কারণ গুড়টা খুবই ভালো কোয়ালিটির গুড় ছিল, একদম 1 নম্বর গুড় যেটাকে বলা যেতে পারে, খাঁটি গুড়। তার সাথে তোলাই পাঞ্জি আমাদের কাছে পুরোপুরি ডাহা ফেল। আমি জানি না যে আমি মেলায় গিয়ে কি ঠকে গেছি, আদৌ কি ঠকে গেছি, না চালটাই এরকম, না এটা ওভার হাইপড, কোনোটাই আমি জানি না। তো আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে প্লিজ আমার সাথে শেয়ার করবেন। মানে আমার তোলাই পাঞ্জির সাথে আমার অভিজ্ঞতা মোটেও ভালো নয়। তো আমি জানতে চাই তোলাই পাঞ্জি কি এরকমই হয়, মানে না ওভার হাইপ, না গোবিন্দভোগ অনেক অনেক বেটার? সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যাদের অভিজ্ঞতা আছে। আর এটাই কি কালী জোহা, এটাও যদি কেউ জানেন প্লিজ আমাকে জানাবেন। কিন্তু আমি ইন ফিউচার কতটা ট্রাই করবো আর তোলাই পাঞ্জি এই নিয়ে ডাউটস আছে। তারপরে খিচুড়িও করেছিলাম, ওই সাধারণ আতপ চালের খিচুড়ি যেরকম হয় সেরকমই হয়েছে, অ্যাজ সাচ কোনো গন্ধ স্মেল আমি পাইনি। ওকে, বুবুর চুল দেখে আশা করছি কিছুটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই আমি ঘরে কেটে দিয়েছি, কারণ এই কয়েকদিন গরমে যে অবস্থা চলছিল, যে আরেকটা ক্লিপিংস আপনারা দেখে এলেন, যে না কেটার উপায় হচ্ছিল না, কারণ মাথা প্রচণ্ড ঘামে। কেন ঘামে আমি জানি না, স্পেশালি ঘুমের সময় খুব বেশি ঘামে। এর আগে অনেকে অনেকবার বলেছিলেন যে সুবর্ণা তুমি কিছু গার্ডেনিং টিপস দাও। ফার্স্ট অফ অল আমি নিজে একদমই শিক্ষানবিশ, আমি নিজেও শিখছি। তার জন্য প্রচুর বলতে পারেন গুগলে হোক, যেখানেই হোক, ইউটিউবের থ্রুতে আমি এটা নিয়ে বেশ পড়াশোনা করতে হয়। যারা এক্সপার্ট তাদের ওপিনিয়ন, তাদের ব্লগ পোস্ট পড়ি বা তাদের ভ্লগস দেখি এবং শেখার চেষ্টা করি, এবং নিজে যেটুকু শিখেছি আজকে আপনাদের একটুখানি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, অনেকেই বলেছেন টবের মাটি কীভাবে তৈরি করি আমি আমার আজকে প্রসিডিওরটা দেখানোর চেষ্টা করছি। আর আমি বারবার বলে থাকি যেটা হচ্ছে, আমার হাতে ফল আর সবজির গাছ খুব ভালো হয় না, কিন্তু তাও আমি চেষ্টা চালিয়ে যাই। মানে যত চেষ্টা করব তত আমি ভুল ভ্রান্তিটা শিখবো আমার মনে হয়। আর আমি এটাও বলেছিলাম যে ফল আর সবজি যে হতেই হবে এরকম কোনো কথা নেই, গাছটা উঠলেও খুব মজা লাগে। এবং এরকম কিছু আছে, আমি দেখাচ্ছি। আমি মনে আছে আমি টমেটো গাছ লাগিয়েছিলাম, সে চারা ফাড়া উঠে যারা মরে গেল। কেন মরে গেল আমি জানি না, তখন একটু বেশি বৃষ্টিও পড়ছিল, হতে পারে সেই কারণেও হতে পারে। তো আমি আবার চেষ্টা করেছি এবং সেই চেষ্টার ফলটা কি হয়েছে সেটাও আমি দেখাবো। এই যে এখানে আগে উচ্ছে গাছটা ছিল, আর এখন এখানে এই টমেটোর চারা ভরে গেছে, অনেকগুলো লাগিয়েছিলাম, এগুলো আগাছা, কিন্তু এটা কিন্তু পুরো টমেটো গাছ, এগুলো টমেটো গাছ। এটা আরেকটা চেষ্টার ফল, সেটা হচ্ছে বাজার থেকে পুদিনা পাতা আনা হয়েছিল, মানে খাওয়ার জন্য। তো আমার মনে হলো যে দেখা যাক পুদিনা পাতার ওই স্টেমগুলো দিয়ে আবার নতুন করে গ্রো করা যায় কি না। তো আমি পুঁতে দিয়েছিলাম, পুঁতে দেওয়ার পর এরকম অবস্থা হয়েছিল, মানে শুকনো এরকম। তাও আমি আশা ছাড়িনি এবং আস্তে আস্তে সবুজ পাতায় কিন্তু ভরে যাচ্ছে। আমি জানি না কতটা কি বাঁচাতে পারবো, চেষ্টা এখনও আমি চালিয়ে যাব। তো দেখা যাক কি হয়। আর এখনও জল দিইনি, এটা জল দেব। এইটা হচ্ছে কোকোপিট, এই ইটের মতন দেখতে যে জিনিসটা, এটা হচ্ছে কোকোপিট। আর এটা আমি এনেছি হচ্ছে অ্যামাজন থেকে। অ্যামাজনে এখন মানে অনলাইনে, অ্যামাজন ছেড়ে দিন, অনলাইন আপনারা এইসব যে কোনো সাইটে পেয়ে যাবেন। এবার প্রথমবার আনার পর আমার যে গল্পটা হয়েছিল, এটা কী করে ইউজ করে আমি জানতাম না, এবার আমি জেনে গেছি এবং আপনাদের সাথেও শেয়ার করে নিয়েছি। খুব ইজি এই ব্রিকটাকে ভাঙা, এই ব্রিকটাকে ভাঙলেই হচ্ছে এই কোকোপিটটা বেরিয়ে আসবে। দেখলে মনে হচ্ছে একটুখানি, কিন্তু আমি যখন ভাঙবো দেখবেন এটা অনেকটা ছড়িয়ে যাবে। আমি সিম্পল জল নিচ্ছি আর আমি এর মধ্যে জল ফেলছি, আর আমি এটা দেখাই। এই যে জল দেওয়ার সাথে সাথে এটা ভাঙতে শুরু করেছে, এই যে ওই একটা ছোট্ট ব্রিক থেকে কতটা কোকোপিট বেরোলো দেখুন। আমি ছোট ছোট ব্রিকই আনি, তাহলে আমারও স্টক করতে সুবিধা হয়। আর এটা মোটামুটি একটা টবে ধরুন এটা হয়তো 30% যাবে, ভার্মি কম্পোস্ট হয়তো 20% যাবে, আর বাদ বাকিটা মাটি যাবে। একটু বালি মেশানো যেতে পারে, না মেশালেও চলে।
এইটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, সোজা বাংলা ভাষায় যেটাকে বলা যেতে পারে সার। এটাও হচ্ছে আমি অ্যামাজন থেকে নিয়েছি। এবার আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, সবকটা লিঙ্ক আমি দিয়ে দেবো। আপনাদের যদি সেখানে হেল্প লাগে আপনারা দেখে নিতে পারবেন, খুব রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। আর এই হচ্ছে ভার্মি কম্পোস্ট, এই মাটির মতন দেখতে যে জিনিসটা, এই যে এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এটা আমার পুরনো মাটি একটা তৈরি করা ছিল, তো এর মধ্যে আমি একটু ভার্মি কম্পোস্ট মেশাবো। এর মধ্যে কিন্তু বালি, মাটি, কোকোপিট কিন্তু মিক্সিং করা আছে। কোকোপিট দিলে যেটা হয় ওয়াটার রিটেনশনটা খুব ভালো থাকে, মানে আপনাদের খুব ঘন ঘন রোজ রোজ জল না দিলেও চলবে, একদিন অন্তর একদিন জল দিলেও চলবে। এই যে আমি কয়েকটা টব এখানে রেডি করে রেখেছি, এর মধ্যে যা খুশি ইচ্ছে মতন লাগানো যেতে পারে, মানে 80% কাজ আমি এগিয়ে রেখেছি। আর এই যে মাটিটা তৈরি করলাম এটা মোটামুটি ধরে নিন সব কিছুর জন্য আইডিয়াল, মানে আপনি যদি সবজি লাগাতে চান, সবজি, ফুল হোক, ফল হোক, এনিথিং, সব কিছুর জন্য একটাই অপশান। ওকে, অলমোস্ট শেষে যে কথাটা না বললেই নয়, আমি কিন্তু এখানে মাটিটা ছাড়া বাদবাকি দুটো আইটেমে কিন্তু আমি অনলাইনে নিয়েছি, তাই বুঝতেই পারছেন খুব একটা ঝামেলা আমার হয়নি। পুরোটাই আমার বাড়িতে বয়ে এসে দিয়ে গেছে এবং প্রাইসও মোটামুটি রিজনেবল। বাইরে আমি নার্সারিতেও যাই, আপনারা জানেন, তো মোটামুটি প্রাইস কিন্তু খুব একটা ডিফার করে না। তাই এটার জন্য যে খুব একটা খাটনি খাটতে হয়েছে আমাকে সেটা কিন্তু নয়। আমি পারলে আমি লিঙ্কটা নিজে দিয়ে দেবো এবং আপনারা ফলো করবেন, পেয়ে যাবেন, সহজে খুঁজে পেয়ে যাবেন অ্যামাজনে। আর মোটামুটি এই হচ্ছে শেষের পর্যায়ে চলে এসেছি। আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি এবং খুব শীঘ্রই দেখাবে আর একটা নতুন ব্লগে। আর আমি নেক্সট ব্লগে ইচ্ছা আছে আমার হ্যাঙ্গিং প্ল্যান্টসের কিছু টিপস আমি দেখাবো, আমি কি ওটাও ঠেকে শিখেছি, কীভাবে ফলো করেছি বা আপনারা কীভাবে ফলো করতে পারেন, সুবিধা হতে পারে, সেই হিসেবে শেয়ার করব, সেটা অবশ্যই নেক্সট ব্লগে। তাহলে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আজকের মতন টাটা আর বাই বাই। আমি যাবো।